সৌদি আরবে প্রবাসী শ্রমিক থেকে ভিডিও বানিয়ে ভাইরাল হন মানিক মিয়া। একসময় একবেলা খেতে পারলেও দুবেলা না খেয়ে দিন কাটানো মানিক মিয়া আজ ভিডিও থেকে উপার্জিত অর্থেই বানিয়েছেন বাড়ি। দেখতেই পাচ্ছেন যে আমার ঘর বাড়ি এগুলা অনলাইন প্ল্যাটফর্মের টাকা আর হচ্ছে আমার প্রবাসের টাকা পয়সা সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ আমি যে ঘর বাড়ি আল্লাহ দিলে বানাইছি। আমরা আগে খুবই অসহায় ছিলাম, আমাদের ওই রকম ঘর বাড়ি ছিল না। আমি একটা কথা বারবারই বলি যে আগে আমাদের এমন একটা সময় গেছে যে সময় আমি একবেলা খাইলে দুই বেলা খাইতে পারতাম না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গল্পের শুরু 2018 সালে। কাজের পাশাপাশি ভিডিও বানাতেন টিকটকে তার প্রকাশিত ভিডিওগুলো পছন্দ করতে থাকে দেশের মানুষ। এরপর এক বন্ধুর পরামর্শে ভিডিও বানানো শুরু করেন ফেসবুক এবং ইউটিউবে। একসময় ফেসবুকেও ভাইরাল হতে থাকে তার ভিডিওগুলো। তিনি মূলত প্রবাস জীবনে কতটা কষ্ট করে কাজ করেন এ বিষয় নিয়ে ভিডিও বানিয়ে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেন। 2018 থেকে আমি টিকটক শুরু করি। আমার পরিচিতি মোটামুটি 2018 সাল থেকেই শুরু হয়। তারপর টিকটকে পরিচিতি লাভ করার পর আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে ফেসবুকে যাই। আমার বন্ধু আছে যে আজিজুল হাকিম, সে ক্যামেরার আউটসাইডে আছে, সে আমাকে আমার টিকটক ভিডিও বাংলাদেশে দেখা পরে আমার ফোন দিচ্ছে যে তুই তো মোটামুটি টিকটকে পরিচিতি পাইছস ভালোই, তাহলে তুই ফেসবুক ইউটিউবে আয়। মানিক মিয়ার বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাঁচজয়ের গ্রামে। সে মাত্র 17 বছর বয়সে সিঙ্গাপুরে যান কাজের উদ্দেশ্যে। তবে সেখানে কাজ করে যা আয় করতেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো তাকে। এরপর তিনি সিঙ্গাপুর থেকে পাড়ি জমান সৌদি আরবে। সেখানেই কাজের পাশাপাশি শুরু করেন কন্টেন্ট ক্রিয়েশন। তবে তার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি এতটা সহজ ছিল না। প্রবাসে ভিডিও বানাতে গিয়ে শুনতে হয়েছে নানাজনের নানা কথা। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে কন্টেন্ট বানিয়ে আজ সফল তিনি। তখন আমার অনেকেই অনেক কথা বলতো, কারণ আমি ডিউটি করে এসে রান্না বান্না করে খাইয়া যখন রাইতের 12টা-1টা বাজে আমি ভিডিও তৈরি করা শুরু করতাম, টিকটক ভিডিও আর কি যেগুলো করতাম। আমার অনেক বাংলাদেশি ভাই বোনেরা তারা আছে, বেড়া এইভাবে এত রাইতে ডিউটি করে এসে ভিডিও বানা, বেড়া তুই তো পাগল হয়ে যাবে 2 দিনে। পাগল হইতে তো বেশি সময় লাগবে না, বেড়া এগুলা থেকে টাকা ইনকাম হয়, তুই যেগুলোর পিছনে দৌড়াইতেছ। আমি তখন তাদেরকে কোনো কিছু বলতাম না, কারণ আমি তো জানি যে কোনগুলা থেকে টাকা আসে না আসে, এটা আমি ভালো করে। আমি তখন শুধু মনের ভিতরে ওদের কথাগুলো গাইতে রাখতাম। আমি তখন চিন্তা করতাম যে সময় এলে আপনাদের প্রশ্নের উত্তর আমি তখনই দিব। এখন নিজ এলাকায় কন্টেন্ট বানানোর পাশাপাশি অনলাইনে বিভিন্ন খাবার পণ্যের ব্যবসা শুরু করেছেন মানিক মিয়া। তার দাবি শুধু কন্টেন্ট বানিয়ে নয়, ব্যবসার মাধ্যমেও স্বাবলম্বী থাকার ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। সারা বছর তার অনলাইন প্ল্যাটফর্মে পয়রা থাকলে হবে না, তার পাশাপাশি কিছু একটা করতে হবে। এখন আমার চিন্তাধারা হচ্ছে অন্যরকম। আমার কথা হচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটও করবো, তার পাশাপাশি আমি ব্যবসা বাণিজ্যও করবো। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে জন্মগ্রহণ করেও কঠোর পরিশ্রমে আজ পরিচিত মুখ হয়ে উঠেছেন মানিক মিয়া। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে এলাকার তরুণ সমাজ। তাই নতুনদের প্রতি তার আহ্বান, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে, তবেই সফলতা ধরা দিবে। কবির চৌধুরী, চয়, মাই টিভি।